বলেছি না তোমায় যদি সময় না কাটে একটু সাইডে যাবা, এই সময় কিন্তু কথা বলা যাবে না। শরৎকালে পূর্ণিমা চাঁদের ছটায় যেই ফুলগুলি আজ রজনীতে ফুটবে না, ওই ফুলগুলি আজ ভূগর্ভের আশ্বানে পুষ্প পুষ্পিত হয়েছে। কিন্তু মা, সব ফুলই তো আশা নিয়ে ফুটে গোবিন্দের চরণ পাবার জন্য। সব ফুল কি আমার গোবিন্দের চরণ পাই না। কোনো কোনো ফুল চলে যায়, একটি গাছে অনেক ফুল ফোটে, ওই একই গাছের ফুল। কোনো কোনো ফুল চলে যায় ছেলে মেয়েদের ফুল সজ্জায়, কোনো কোনো ফুল চলে যায় মালা হয়ে মরার গলে, কোনো কোনো ফুল অকালে মাটিতে ঝরে ঝরে পড়ে যায়। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ফুল আমার গোবিন্দের শ্রীপাদ শরণে একটি গাছের সব ফুল আমার গোবিন্দের চরণে লাগে না। জগতে ফুলের মধ্যে যেমন কাটা পোকা থাকলে ওই ফুল যেমন গোবিন্দের চরণে লাগে না, আমাদের দেহ ফুলের মাঝেও যদি কাটা পোকা থাকে, এই দেহ ফুল কোনোদিন আমার গোবিন্দের চরণে লাগবে না। জগতে ফুলের মধ্যে কাটা পোকা আছে তা তো দেখা যায়, কিন্তু আমাদের এত সুন্দর দেহ ফুলের মাঝে কাটা পোকা থাকতে পারে? আছে মা, আমাদের দেহ ফুলের মাঝে আছে 5টি কাটা, 6টি পোকা। 5টি কাটাকে কি জাতি, বিদ্যা, মহত্ব, রূপ ও যৌবন, এগুলো দেহের মধ্যে 5টি কাটা। 6টি পোকা কি কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি দেহের মধ্যে পোকা। 5টি কাটা 6টি পোকা সরিয়ে ফেললে তবেই দেহ ফুল আমার গোবিন্দের চরণে লাগবে। যেই মাত্র শরৎকালে পূর্ণিমা চাঁদের ছটায় গিয়ে আমার গোবিন্দের নয়নে লেগেছে, আমার গোবিন্দকে হেরেছে, হেরেও তো রাতে ওই শোনো ভাত শ্যাম মোহনে মদনে মাতি মুরলী গান পঞ্চমদান কুলবতী শীত চরণ। যেই মাত্র গোবিন্দ আমার সকল গোপীগণের নাম ধরে ধরে পঞ্চম তানে মুরলী ধ্বনি করেছে। পঞ্চম তানে মুরলী ধ্বনি করেছে কিভাবে? যেই মাত্র পঞ্চম তানে মুরলী ধ্বনি করেছি, ওই মুরলী ধ্বনি শ্রবণ করে আমার সকল গোপীগণ শুনেছে। শোনো তো
মনহি মনহি আপন ছবি রে আহারে 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 শুনত গো আপনা ছবিরে আহারে 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 গোপী মনে মনে এ মনে সপে দিয়েছে ও গোপী গোপী আজ মনে মনে এমন সপে দিয়েছে ও গোবিন্দ আমি তোমার হলো গোপী মনে মনে এ মনে সপে দিয়েছে হরে গোবিন্দ তোমার গোলাম বলে গোপী মনে মনে সপে দিয়েছে তুমি আমার হও না গোবিন্দ আজ হইতে আমি যে তোমার হলো গোবিন্দ হে তুমি তুমি আমার গোবিন্দ আমি আজ হইতে তোমার হয়ে শরৎ গোপী প্রেম হিরোপী মনহি মনহি আপন সপিরে যে মাত্র গোপীগণের নাম ধরে ধরে মুরলী ধ্বনি করেছে সকল গোপীগণ ওই মুরলী ধ্বনি শ্রবণ করি দুটি নয়নের জলে ছেড়ে দে কাজ আরে বলছি গোবিন্দ তোমার এই পঞ্চম তানে মুরলী ধ্বনি শ্রবণ করে মনে মনে এই মনটি যে কখন কিভাবে তোমার স্মরণে সঁপে দিয়েছি আমি নিজেও জানি না গোবিন্দ তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরকাল জনমের মতো তোমার ওই চরণে দাস হয়ে গেছি গোবিন্দ গোবিন্দ তুমি আমার হও বা না হও
তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। তুমি আমার আহ্বান, তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। কিন্তু গোবিন্দ, আমি যাজ হইতে তোমার চরণে দাস হয়ে গেছি গোবিন্দ। কোন গোপী রন্ধনশালায় বসে রান্না করছি, যেই মাত্রই গোপীর নাম ধরে গোবিন্দ আমার মুরলী ধরি করেছে, ওই রন্ধনশালা পরিত্যাগ করে ওই গোপীও যেন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ছুটে চলে যাচ্ছে। কোন গোপী পতির চরণে সেবা করছিল, যেই মাত্রই গোপীর নাম ধরে মুরলী ধরি করেছে, ওই গোপীও যেন পতির চরণ সেবা ফেলে রেখে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে চলে যাচ্ছে। দুর্বলা নামে একটি গোপী ছিল, সে না পারে চলিতে, স্বামী তারে বেঁধে রাখে ঘরে এসে করে দিয়ে। দুর্বলা নামে একটি গোপী ছিল, সে হাঁটতে চলতে পারে না, যেই মাত্র ওই গোপীর নাম ধরে গোবিন্দ আমার মুরলী ধরি করেছে। গোবিন্দ যেই মাত্র দুর্বলা গোপীর নামে ধরে গোবিন্দ ওই দুর্বলা গোপীও যেন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ছুটে চলে যাচ্ছে। যেই মাত্রই গোপী চলে যাচ্ছে, ওই গোপীর স্বামী ওই গোপীর সর্বমুখে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে। গোপী, তুমি গভীর রজনীতে কোথায় যাচ্ছ? গোপী, তুমি কোথায় যাচ্ছ? স্বামী আমায় যে ডাকছে, কে তোমায় ডাকছে? আমায় যাবার প্রতি ডাকছে স্বামী, তোমার প্রতি তোমায় ডাকছে। গোপী, আমি তো তোমার প্রতি, আমি তো তোমার প্রতি, আমি ছাড়াও তোমার প্রতি আছি। হ্যাঁ স্বামী, তুমি ছাড়াও যে আমার প্রতি আছে। গোপী, আমি ছাড়াও যদি তোমার প্রতি থাকে, তবে তো তুমি কলঙ্কিনী, তবে তো তুমি বিচারিণী। কি বললে স্বামী, তুমি আমায় কলঙ্কিনী বললে, তুমি আমায় বিচারিণী বললে। তবে স্বামী, তুমি ঠিকই বলেছ, সত্যই আমি কলঙ্কিনী, সত্যই আমি বিচারিণী স্বামী। তবে আমি তো আজ থেকে কলঙ্কিনী নয়, আমি তো আজ থেকে বিচারিণী নয়। যেই দিন থেকে আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন
আমি গোবিন্দের শরণে দিয়েছিলাম। যেই দিন থেকে দেহ মন প্রাণে জীবন যৌবন আমি গোবিন্দের চরণে দিয়েছি, আমি তো সেই দিন থেকে কলঙ্কিনী হয়ে গেছি। আমি তো সেই দিন থেকে বিচার হয়ে গেছি স্বামী। তবে আমার গোবিন্দের কাছে যাবার জন্য আমায় যদি কলঙ্কিনী হতে হয়, আমায় যদি বিচারিণী হতে হয়, আমি কলঙ্কিনী হব, আমি বিচারিণী হব। তথাপি আমি গোবিন্দের কাছে যাবই যাব। যেই মাত্র গোপী চলে যাচ্ছে, গোপীর চুলের মুষ্টিটি ধরে এনে টেনে নিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। যেই মাত্র ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ওই গোপী কাঁদছে বলছে, স্বামী তুমি আমায় যেতে দেবে না বলে তুমি আমার হাতে বেঁধেছ, পা বেঁধেছ, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছ। কিন্তু বলো তো স্বামী, তুমি কি পেরেছ আমার এই মনটিকে বাঁধতে? তুমি তো আমার মনটিকে বাঁধতে পারো নাই স্বামী। তবে স্বামী, আমি তোমায় কথা দিলাম, যে দেহটির উপরে তোমার এত লোভ লালসা, যে দেহটির উপরে তোমার এত অধিকার, আমি কথা দিলাম গোবিন্দের কাছে যাবার আগে তোমার এই ভোগের দেহ আমি তোমার কাছে দিয়ে যাব। আর আমার ত্যাগের দেহ আমি আমার গোবিন্দ গোবিন্দ হে মাত্র আত্মারূপে গোপী চলে যাচ্ছে, ওই গোপীকে দেখে দিয়ে বলছে, স্বামী আমায় যে ডাকছে একবার কান পেতে শুরু স্বামী, আমায় যে ডাকছে। যেই মাত্র গোপী চলে যাচ্ছে আর বলছে, স্বামী আমায় পরম পতি প্রাণী গোবিন্দ আমায় ডাকি গো ও আমায় পরম পতি প্রাণ গোবিন্দ আমায় ডাকিতেছে গো। আমার পরম পতি গোবিন্দ ডাকি ডাকিতেছে গো।
এ পরম পতির কাছে আমায় পরম পতি প্রাণ গোবিন্দ আমায় ডাকিতেছে গো আমি যাব সে পতির কাছে পরম পতি আমায় ডাকি আমি গো তুমি একবার আমায় বিদায় দাও গো স্বামী গো তুমি একবার আমায় বিদায় দাও গো প্রাণের বান্ধব আমায় ডাকিতেছে স্বামী গো তুমি একবার আমায় বিদায় দাও গো যে ওই আত্মার রূপে গোপী চলে যাচ্ছে আর বলছে স্বামী এই বিদায় বেলায় একবার স্বামী বিদায় বেলা